নমস্কার, আজ নিয়ে হাজির হয়েছি চিকেনের একটা অন্যরকম রেসিপি। প্রথমেই কড়াইতে তেল গরম করে তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা একটু অন্যরকম, সবাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটু অন্যরকমভাবেই আজকে রান্নাটা ট্রাই করেছি। খেতে খুব ভালো হয়েছিল, বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। চিকেনগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। আর ভাজার সময় 1 চামচ মতো নুন দেব, দিয়ে ভালো করে চিকেনগুলোকে নেড়ে চেড়ে 30% মতো কুক করে নেব। মানে ওই ধরো মিনিট 10 ভেজে নিতে হবে। তারপর চিকেনগুলোকে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তোলার সময় তেলটা যাতে না ওঠে সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চিকেন রান্না করা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যায়, কিন্তু একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে তখন আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করি। তো আজকেও আমার রান্নাটা সেই রকমই, আমি একটু এক্সপেরিমেন্ট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চিকেনগুলোকে আমি তেলটা ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, চলো ভেজে রাখা মাংসটাকে আমরা ম্যারিনেট করে নিই। মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দেব 2 চামচ টমেটো সস, তারপর দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, 1.5 চামচ মতো। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ব্যবহার করেছি 2 চামচ। ঝালটা যেমন খাও সেই অনুযায়ী ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। মিনিট 10 মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এবার চলো দেখি, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 2টো বড় সাইজের রসুন ব্যবহার করেছি আর 2 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি, একসাথে দিয়েই বেটে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। আগে যেহেতু নুন দিয়েছি সেই জন্য নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। আর হলুদটা আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আঁচটা বাড়িয়ে রেখেই চিকেনটাকে কষাতে হবে। চিকেনটা কষানোর উপরেই রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে, তো সেই জন্য ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। এই সময় কোনো জল দেব না, ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। তারপর চিকেনের থেকে তেলটা ছাড়লে তারপর আমরা জল ব্যবহার করব। দেখো কষানোর পর কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি এখানে 15 থেকে 20 মিনিট চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতেই গরম জল করে নিয়ে সেই গরম জলটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলে টেস্টটা বেশি ভালো হয়, তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এইবার ঢাকনা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা। এটা একটু অন্যরকম, যেহেতু আমি চিকেনটা ভেজে তারপর মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম। তোমরা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। জয় জগন্নাথ, টাটা।